নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার 2025-এর রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে 2 নম্বর অধ্যায়ে আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠানসমূহ থেকে 7 নম্বর সেটে 100টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেগুলি হলো বাংলা, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, জীবনবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, এই সমস্ত বিষয়ের সমাধান পাবে। তাই তোমাদের কাছে তাই যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, জাতিপুঞ্জ হলো নতুন মোড়কে পুরনো জাতিসংঘ। উক্তিটি হলো অপশান ঘ সুম্যান। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সঙ্গে সম্পর্কিত নয় এমন একটি সংস্থা। অপশান ক্ষয় সার্ক। পরের প্রশ্ন, হিস্ট্রি অফ দ্য লিগ অফ নেশনস গ্রন্থের লেখক। অপশান ঘ A.P. ওয়াল্টার্স। পরের প্রশ্ন, ইউনিসেফের পূর্ণ নাম কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। পরের প্রশ্ন, ইউনিসেফ জাতিপুঞ্জে কোন সংস্থার অধীনে কাজ করে? অপশান ঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। পরের প্রশ্ন, ইউনিসেফ স্থাপিত হয়? অপশান ক 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বর্তমানে ইউনিসেফের প্রশাসনিক বোর্ডের সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো? অপশান ঘ 36টি। পরের প্রশ্ন, ইউনিসেফের সদর দপ্তরটি অবস্থিত? অপশান ঘ নিউ ইয়র্কে। পরের প্রশ্ন, ইউনিসেফ গঠনের মূল উদ্দেশ্য ছিল? অপশান খ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশু মায়েদের তাৎক্ষণিক সহায়তা প্রদান। পরের প্রশ্ন, ইউনিসেফ সক্রিয়ভাবে কাজ করে? অপশান খ 190টি দেশে। পরের প্রশ্ন, ইউনিসেফের প্রথম সভাপতি ছিলেন? অপশান খ লুডভিগ র্যাচম্যান। পরের প্রশ্ন, ইউনিসেফের বর্তমান সভাপতি হলেন? অপশান খ ক্যাথরিন রাসেল। পরের প্রশ্ন, ইউনিসেফ জাতিপুঞ্জের স্থায়ী অংশ হয়? অপশান ক 1953 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইউনিসেফের আঞ্চলিক অফিসের সংখ্যা? অপশান খ 7টি। পরের প্রশ্ন, ইউনিসেফ এর বর্তমান নাম ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড নামটি পরিবর্তন হয় ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড হয়? অপশান ঘ 1953 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইউনিসেফের প্রশাসনিক পরিষদের সদস্যদের নির্বাচন করে? অপশান ঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। পরের প্রশ্ন, ইউনিসেফের সদস্যগণকে নির্বাচন করার ক্ষেত্রে আর্থসামাজিক পরিষদ কটি অঞ্চলের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করে? অপশান ঘ বিশ্বের 5টি অঞ্চলের। পরের প্রশ্ন, ইউনিসেফের প্রশাসনিক পরিষদের সদস্যরা নির্বাচিত হন? অপশান ঘ 3 বছরের জন্য। পরের প্রশ্ন, সিআরসি আইনটি গৃহীত হয়? অপশান ঘ 1989 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সিআরসি এর পুরো কথা হলো কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড। পরের প্রশ্ন, ইউনিসেফের বর্তমান উদ্দেশ্য কী? অপশান ক শিশু অধিকারের দীর্ঘমেয়াদী উন্নয়নের সপক্ষে প্রচার করা। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইউনিসেফ ইন্দিরা গান্ধী পুরস্কার লাভ করে? অপশান খ 1989 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইউনিসেফ প্রিন্স অফ অস্ট্রিয়াস পুরস্কার লাভ করে? অপশান গ 2006 সালে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইউনিসেফকে জনকল্যাণমুখী কাজের জন্য নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে? অপশান ক 1965 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাকে বলা হয়? অপশান ক ইউনেস্কো। পরের প্রশ্ন, ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা? অপশান গ 195টি। পরের প্রশ্ন, ইউনেস্কোর পুরো নাম হলো? অপশান খ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরের প্রশ্ন, বর্তমানে ইউনেস্কোর সহকারী সদস্য সংখ্যা? অপশান গ 12টি। পরের প্রশ্ন, ইউনেস্কোর সদস্য অথচ জাতিপুঞ্জের সদস্য নয় এমন একটি দেশ হলো? অপশান গ প্যালেস্তাইন। পরের প্রশ্ন, ইউনেস্কোর বর্তমান মহাসচিবের নাম? অপশান ক অ্যাজুলে। পরের প্রশ্ন, ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে গঠিত হয়? অপশান গ 1946-এর 4 নভেম্বর। পরের প্রশ্ন, ইউনেস্কোর সংবিধান গৃহীত হয়? অপশান খ 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তরটি অবস্থিত? অপশান ঘ প্যারিসে। পরের প্রশ্ন, ভারত ইউনেস্কোর সদস্যপদ গ্রহণ করে? অপশান খ 1946 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য হল? অপশান খ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে বিশ্বশান্তি স্থাপনে সহযোগিতা করা। পরের প্রশ্ন, ইউনেস্কোর কর্ম দপ্তরের প্রথম কর্মসচিব ছিলেন? অপশান গ জুলিয়াস হাক্সলি। পরের প্রশ্ন, ইউনেস্কোর সদস্যপদ ত্যাগকারী 2টি দেশ হলো? অপশান ঘ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরের প্রশ্ন, বর্তমানে ইউনেস্কোর সদস্য নয় এমন একটি দেশ হলো? অপশান ক ইসরায়েল। পরের প্রশ্ন, ইউনেস্কোর 194তম সদস্য রাষ্ট্র হলো? অপশান গ মার্কিন যুক্তরাষ্ট্র।
পরের প্রশ্ন, ইউনেস্কো বিশ্ব সংস্কৃতি রক্ষার উদ্দেশ্যে কোন উদ্যোগ গ্রহণ করেছে? অপশন ক ইনটেনজিবল কালচারাল হেরিটেজগুলির তালিকাভুক্ত। পরের প্রশ্নে, ইউনেস্কো পরিচালিত ওয়ার্ল্ড হেরিটেজ সম্মেলনটি অনুষ্ঠিত হয় অপশন ক 1972 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইউনেস্কো সংস্থাটির জাতীয় কমিশনের সংখ্যা অপশন খ 199টি। পরের প্রশ্ন, ইউনেস্কোর আঞ্চলিক অফিসের সংখ্যা অপশন ক 53টি। পরের প্রশ্ন, 2024 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশন খ নিউ দিল্লিতে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের একটি আন্তঃসরকারি সংগঠনের নাম হলো অপশন ক WHO। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সভা কার্যনির্বাহী পরিষদ সচিবালয় এই তিনটি অঙ্গ নিয়ে কোন সংস্থা গঠিত? অপশন ক হু। পরের প্রশ্ন, প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় অপশন ক 7 এপ্রিল বা 7 এপ্রিল বা 7 এপ্রিল। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় অপশন খ 1948 খ্রিস্টাব্দে 7 এপ্রিল। পরের প্রশ্ন, WHO এর পুরো নাম কি? অপশন গ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পরের প্রশ্ন, WHO এর সংবিধান স্বাক্ষরিত হয় অপশন খ 1946 এর 22 জুলাই। পরের প্রশ্ন, WHO এর সংবিধানে কতগুলি দেশ স্বাক্ষর করেছিল? অপশন ক 91টি দেশ। পরের প্রশ্ন, 51টি দেশ। WHO জাতিপুঞ্জে কোন অঙ্গের বিশেষজ্ঞ সংস্থা? অপশন ঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। পরের প্রশ্ন, সূচনা লগ্নে WHO এর সদস্যের সংখ্যা ছিল অপশন ঘ 55টি। বর্তমানে WHO এর সদস্য সংখ্যা অপশন ক 194টি। পরের প্রশ্ন, হু এর আঞ্চলিক অফিসের সংখ্যা অপশন ক 6টি। বর্তমানে হু এর ডিরেক্টর জেনারেল হলেন অপশন গ ঘেব্রিয়েসাস। পরের প্রশ্ন, কোন সংস্থা 2020 সালের কোভিড-19 মহামারী মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশন গ আন্তর্জাতিক অর্থভাণ্ডার। পরের প্রশ্ন, কোন সংস্থা গ্লোবাল ম্যানোরিয়া প্রোগ্রাম বাস্তবায়িত করে? অপশন গ হু। পরের প্রশ্ন, হু এর সদর দপ্তর অবস্থিত অপশন খ জেনেভা, সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, WHO এর মূল উদ্দেশ্যগুলি হলো অপশন ঘ সবকটি সঠিক। পরের প্রশ্ন, WHO এর আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করে অপশন ক 1 সেপ্টেম্বর 1948 সালে। পরের প্রশ্ন, ভারত কবে WHO এর সদস্যপদ গ্রহণ করে? অপশন ঘ 1948 এর 12 জানুয়ারি। পরের প্রশ্ন, WHO এর প্রশাসনিক পরিষদ গঠিত হয় অপশন গ 34 জনকে নিয়ে। তোমরা এই ভিডিওর PDF পেয়ে যাবে। আমি একটা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে থাকবো, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো, বা আমার টেলিগ্রামে যোগ করো বা জয়েন করে এই ভিডিওর PDF আকারে নিয়ে নাও। ওকে, অলরেডি আমি তোমাদের যে বিষয়গুলি আলোচনা করেছি, অর্থাৎ এই যে 3rd সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য পরিবেশবিদ্যা, ভূগোল, বাংলা, ইংরেজি নয়, বাংলা, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, পরিবেশবিদ্যা, দর্শন, পুষ্টিবিদ্যা, এই সমস্ত বিষয়ের PDFগুলি আমার টেলিগ্রামে জয়েন করে টেলিগ্রামে জয়েন হয়ে PDFগুলো দেখে নাও। আমি এই ভিডিও ডিসক্রিপশানে তার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। ওকে, WHO এর প্রশাসনিক পরিষদ গঠিত হয় অপশন গ 34 জনকে নিয়ে। পরের প্রশ্ন, WHO এর প্রশাসনিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ হলো অপশন ক 3 বছর। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হু গ্লোবাল পোলিও নির্মূল উদ্যোগ গ্রহণ করে? অপশন খ 1988 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিশ্বব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা? অপশন গ 189টি। পরের প্রশ্ন, বিশ্বব্যাংক কটি সংস্থা নিয়ে গঠিত? অপশন ক 5টি। পরের প্রশ্ন, বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত? অপশন ঘ ওয়াশিংটনে। পরের প্রশ্ন, বিশ্বব্যাংকের প্রথম সভাপতি কে ছিলেন? অপশন খ ইউজিন মেয়র। পরের প্রশ্ন, কোন সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাংক গড়ে উঠেছিল? অপশন খ ব্রেটন উডস সম্মেলন। পরের প্রশ্ন, ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয় অপশন ক 1944 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ব্রেটন উডস সম্মেলনে কতগুলি রাষ্ট্র সম্মিলিত হয়েছিল? অপশন খ 44টি। পরের প্রশ্ন, বিশ্বব্যাংকের বর্তমান সভাপতি কে ছিলেন? অপশন খ অজয় বঙ্গা। পরের প্রশ্ন, বিশ্বব্যাংক গঠনের প্রধান উদ্দেশ্য ছিল? অপশন গ সবকটি ঠিক। পরের প্রশ্ন, বিশ্বব্যাংক কোন দুই সংস্থার যৌথ রূপ? অপশন ক পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক ও আন্তর্জাতিক উন্নয়ন সংঘ। পরের প্রশ্ন, IBRD এর সদস্য হলে সেই রাষ্ট্র একই সঙ্গে সদস্যপদ লাভ করে? অপশন গ IMF এর। পরের প্রশ্ন, বিশ্বব্যাংকের সংস্থাগুলি হলো? অপশন গ সবগুলি সঠিক। পরের প্রশ্ন, বিশ্বব্যাংকের সর্বোচ্চ অংশ হলো? অপশন ক বোর্ড অফ গভর্নর্স। পরের প্রশ্ন, বিশ্বব্যাংকের প্রশাসনিক পরিচালক গঠিত হয়? অপশন গ 25 জনকে নিয়ে।
পরের প্রশ্ন IBRD এর বর্তমান সদস্যের সংখ্যা অপশান খ 189টি। পরের প্রশ্ন IBRD এর পুরো কথা হলো ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন IDA এর পুরো কথা হলো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি। IFC এর পুরো কথা হলো ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। পরের প্রশ্ন IDA এর বর্তমান সদস্য সংখ্যা হলো অপশান ক 173টি। পরের প্রশ্ন IDA স্থাপিত হয় অপশান ঘ 1960 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন ব্রেটন উডস সম্মেলন দ্বারা গঠিত দুটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান হলো অপশান ক বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থভাণ্ডার। পরের প্রশ্ন বিশ্বব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টরের সদস্যরা নির্বাচিত হন অপশান খ বোর্ড অফ গভর্নর্স কর্তৃক। পরের প্রশ্ন বিশ্বব্যাংকের পরিচালক পর্ষদের কার্যকালের মেয়াদ অপশান ক 5 বছর। পরের প্রশ্ন আন্তর্জাতিক অর্থভাণ্ডার আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয় 1945-এর 27 ডিসেম্বর। পরের প্রশ্ন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্তমান সদস্য সংখ্যা হলো অপশান ক 191টি। পরের প্রশ্ন IMF এর পুরো কথা হলো অপশান ঘ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। পরের প্রশ্ন আন্তর্জাতিক অর্থভাণ্ডার গঠিত হয় অপশান ঘ সবকটি ঠিক। পরের প্রশ্ন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কার্যনির্বাহী পরিচালকের সদস্য সংখ্যা অপশান ক 25 জন। পরের প্রশ্ন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধান কার্যালয় অপশান গ ওয়াশিংটনে। পরের প্রশ্ন সূচনাকালে IMF এর সদস্য সংখ্যা ছিল অপশান ঘ 29টি। পরের প্রশ্ন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রথম পরিচালক প্রধান কে ছিলেন অপশান গ ক্যামিলি গাট। পরের প্রশ্ন আন্তর্জাতিক অর্থভাণ্ডার এবং বিশ্বব্যাংক কার মস্তিষ্ক প্রসূত অপশান গ উক্ত দুজনই অর্থাৎ হ্যারি ডেক্সটার হোয়াইট এবং জন মেনার কেন্স। পরের প্রশ্ন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের মূল উদ্দেশ্য হল অপশান ঘ উক্ত সবকটি ঠিক। পরের প্রশ্ন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্তমান পরিচালক প্রধানকে অপশান ক ক্রিস্টালিনা জর্জিয়েভা। পরের প্রশ্ন IMF এর কর্তৃক প্রকাশিত প্রতিবেদনটি হলো অপশান ঘ সবকটি ঠিক। পরের প্রশ্ন WEO এর পুরো কথা হলো অপশান ক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। পরের প্রশ্ন GFSR এর পুরো কথা হলো গ্লোবাল ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট। পরের প্রশ্ন IMF এর নিম্ন আয়ের দেশগুলিকে বিনা সুদে ঋণ প্রদান করে একে একে IMF এর কোন কর্মসূচি বলা হয় অপশান ক PGRT। পরের প্রশ্ন PGRT এর পুরো কথা হলো অপশান ক পভার্টি রিডুকেশন অ্যান্ড গ্রোথ ট্রাস্ট। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।